আমরা এখন যে এক্সপেরিমেন্টটা দেখব সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের উদ্ভিদের যে বংশবৃদ্ধি আছে সেই চ্যাপ্টারের 37 নম্বর পেজে ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে চেনা ওখানে দেওয়া আছে। আদর্শ ফুলের 5টা অংশ থাকে, সেটা দেখানো আছে। তো একটা আদর্শ ফুলের 5টা অংশ যে থাকে, সেই 5টা অংশ হচ্ছে, প্রথমটা হচ্ছে পুষ্পাক্ষ, তারপরটা হচ্ছে বৃতি, তারপরটা হচ্ছে দল, তারপর হচ্ছে পুংকেশর, তারপরে স্ত্রীকেশর। এখন আমরা একটা ফুল হাতে দেখতে পাচ্ছি, তো এটা হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস, মানে জবা। এই জবা ফুলের এটা কি আদর্শ ফুল কি নাই আমরা একটু দেখে নেই। তো এটা দেখেন, প্রথমে যেটা দেখা যাচ্ছে এই যে ছোট ছোট অংশগুলো, এটাকে বলা হয় উপবৃতি। তো উপবৃতি যেহেতু আদর্শ ফুলের অংশ নয়, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম। এর ওপরে পাতার মতো যে সবুজ অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা হচ্ছে বৃতি। এই যে বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। এই যে বৃতির অনেকগুলো অংশ আছে, বৃতির প্রত্যেকটা অংশকে বলা হয় বৃত্তাংশ। হ্যাঁ, এটা সংযুক্ত বৃত্তাংশ। এখন বৃত্তাংশের ওপরে দেখেন, এটা যেখানে সাজানো আছে একদম নিচের দিকে, এটা হলো থ্যালমাস। থ্যালমাস শব্দের অর্থ হচ্ছে পুষ্পের গোড়া, যেখানে প্রত্যেকটা স্তবক সাজানো থাকে, এটা হলো থ্যালমাস বা পুষ্পাক্ষ, মানে যে অক্ষের ওপরে সব কিছু সাজানো থাকে। দেন এইটার ওপরে এই প্রত্যেকটা পাপড়ি আমি দেখতে পাচ্ছি, এটা পাপড়ি। একটাকে বলা হয় দল, আর সবগুলোকে একসাথে বলা হয় দলমণ্ডল। আচ্ছা, দলমণ্ডল ক্রস করে যখন আমরা একটু সামনের দিকে এগিয়ে যাব, তখন দেখতে পাবো যে এই অংশটা এখান থেকে শুরু করে, এই যে স্ফীত যে অংশটা আছে, এই স্ফীত অংশ থেকে শুরু করে একদম এই গোড়া মাথা পর্যন্ত, এটাকে বলা হয় স্ত্রীকেশর। এবং স্ত্রীকেশরের গায়ে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ছোট ছোট পিঙ্ক কালার এবং তার উপরে হলুদ কালারের এই অংশটা, এটাকে জি, এই যে আমি ছিঁড়ে দেখাচ্ছি, এই অংশটাকে আমরা বলবো হচ্ছে পুংকেশর। তাহলে যেহেতু আমরা এখানে 5টা অংশই দেখতে পাচ্ছি, একটা দেখতে পাইলাম হচ্ছে বৃতি দেখতে পাইলাম। বৃতির ওপরে বৃতিটা আছে কার ওপরে? পুষ্পাক্ষের ওপরে। তারপরে এখানে আমরা হচ্ছে একটা পেটালও দেখতে পাচ্ছি, পাপড়ি দেখতে পাচ্ছি, মানে দল। তারপরে পুংকেশর এবং স্ত্রীকেশর, 5টাই দেখতে পাইলাম। স্ত্রীকেশরটা এই যে পুরো একটা স্ত্রীকেশর। স্ত্রীকেশরের আবার 3টা অংশ থাকে। আমরা যদি এটাকে ডিসেকশন করি তাহলে এই অংশটা পাবো। এই যে স্ফীত অংশটা হচ্ছে এইটা, স্ফীত অংশ যেটা, সেটা হচ্ছে এইটা। এটাকে আমরা বলি গর্ভাশয়। গর্ভাশয়ের ওপরে লম্বা যে সুতার মতো অংশটুকু আছে, এটা হচ্ছে গর্ভদণ্ড। গর্ভদণ্ডের ওপরে যে 5টা আমরা খাঁজ দেখতে পাচ্ছি, এটা মূলত গর্ভমুণ্ড। এই পুরোটা মিলে হচ্ছে একটা স্ত্রীকেশর। যেহেতু আমরা সবগুলো অংশই এর মধ্যে দেখতে পাচ্ছি, তার মানে এটা একটা আদর্শ ফুল। এই ফুলটা আমরা দেখতে পাচ্ছি লাল ফুল, এটাও কিন্তু জবা, কিন্তু জবারই এটার একটা ভ্যারিয়েন্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে যেমন সিঙ্গেল পেটাল ছিল, কিন্তু এখানে পেটালগুলো সিঙ্গেল না, অনেকগুলো পেটাল একসাথে আছে। আমার এত কিছু দেখার দরকার নাই, আমি শুধু দেখবো যে এখানে 5টা অংশ আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আদর্শ ফুল অবশ্যই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃতি আছে, এটা হচ্ছে পাপড়ি আছে। আর এখানে আগের ফুলের মতোই এখানে কিন্তু এই যে সুন্দর একটা কি আছে, স্ত্রীকেশর আছে। আর এইটা হলো পুংকেশর। এই পুংকেশরগুলো কিন্তু আলাদা আলাদা। এটা লক্ষণীয় একটা বিষয় যে এটার যেমন পুংকেশরগুলো স্ত্রীকেশর সংযুক্ত ছিল, কিন্তু এইখানে পুংকেশরটা হচ্ছে পাপড়ির সাথে আটকানো। সুতরাং এটাও কিন্তু একটা আদর্শ ফুল। ধন্যবাদ।